শিওর হইতে পারতেছে একজন তো সামনা থেকে এসে আরেকজন যদি সই না করবো দুজন হলে লাগে। এখন যে সিচুয়েশন না করলে না আমরাও দেখতেছি, আমাদের আশপাশেও খুব ছড়িয়ে পড়তেছে। এই সিচুয়েশনে আমরা সাহস করে বেরোচ্ছি, আসতেছি। আল্লাহ রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে রহমত করবেন এবং সাথে সাথে আমরা যেটা সকলের জন্য বলবো যে আমরা প্রত্যেকের প্রোটেকশন আমাদেরকে নিতে হবে। প্রোটেকশন নিব, আল্লাহ আমাদেরকে রহমত করবে। আমরা প্রোটেকশন ছাড়া চলবো আর বলবো যে আল্লাহ রহমত করবেন, এটা কিন্তু বলা হয় এটাও। এবং সেই প্রোটেকশনটা আমরা দরবারে সেই দিন থেকে আবার আমরা শিখতেছি, আমরা পালন করছি না, হয়তো স্মরণ করা দিচ্ছে যে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। গতকালকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছিল, মাহবুবুল্লাহ ভাবি আসছে, ওর ডায়াসে সে সকলে স্লোগান দিচ্ছে, হাত দেওয়ার স্লোগান খাওয়াতে যাচ্ছে, স্লোগান খাওয়াচ্ছে। পরে সে বক্তব্য দেওয়ার সময় বললো স্লোগানের সাথে সাথে মুখ থেকে অনেকগুলো ড্রপলেট বের হয়, যেটা অনেককে পরিণ করতে পারে, তাই স্লোগানটা দিতে বন্ধ করতে চাই। এই যে ছোটো ছোটো বিষয়গুলো, আমাদের অনেক জ্ঞানের অভাব আছে। আমরা আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা সম্পূর্ণ হচ্ছি। আমরা কিন্তু দরবারে আসার বিনিময়ে এই দুনিয়ার বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, হুজুর ক্লিয়ার করতেছেন, আমরা একজন শেয়ার করতেছি। আমরা দরবারে যেমন আধ্যাত্মিকভাবে আমরা এগিয়ে যাবো, একই রকমভাবে দুনিয়া সার্ভাইভ করার জন্য আমাদের যা যা নিড, এই নিডগুলি আমরা দরবারে আসার বিনিময়ে পাই, আলাপ আলোচনা করি। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো, আমরা এই দরবারে বেশি করে আসবো, হুজুরগুলো সহমত থাকবো। ওনার মাধ্যমে আমরা যে বক্তব্যগুলো পাবো, এগুলিকে আমরা আমাদের জীবনে নিজেকে কনভার্ট করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আমরা ব্যবহার করবো, প্রয়োগ করবো। তবেই আমাকে ফলো করে আরেকজন আকৃষ্ট হবে। এই দরবারে আসছি, এই দরবারে এসে এই লোকটা একটু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা ভালোর দিকে, তাহলে এই পরিবর্তন আমাদেরও দরকার। ফিলিংস হলে অবশ্যই জনগণ দরবারের প্রতি আকৃষ্ট হবে। এবং আমরা হুজুরুল্লাহ থেকে জেনেছি যে আমাদের এই ভারতবর্ষের এই হাদি মনুষ্যগুলোর ধর্ম আসছে। এবং গতকালকে আলোচনা হচ্ছিল যে এই ধর্ম লাখ লাখ হিন্দুকে মুসলিম তৈরি করেছে এবং সেটা নন প্রেশারাইজ করে ফলো করে আমি আমার ভিতরে এমনভাবে পরিবর্তন এনেছি, এটাকে ওরা অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হয়ে ধর্ম গ্রহণ করেছে। আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, আমরা কাউকে জোরাজুরি করবো না। আমার ভিতরে আমি পরিবর্তন আনবো, আমার চরিত্রের মধ্যে পরিবর্তন আনবো, যে চরিত্র থেকে অন্য আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে ধর্মের প্রতি আকৃষ্ট হবে। আমরা আসুন হুজুরদের শিক্ষা থেকে এভাবে নিজেকে শিক্ষিত করে আমরা আল্লাহ সন্তুষ্ট করে আল্লাহ কাছে ফিরে যেতে পারি। এই লজ্জায় বিদায় নিচ্ছি। এবং আমাদের সামনে যে অনুষ্ঠান আসছে সবরাত, আমরা যারা যারা কমিটমেন্ট করেছি, যারা আদায় করে ফেলেছি, যারা কমিটমেন্ট করেছি, এটাকে আমরা আদায় করে ফেলি। আদায় করে ফেললে আমরা আমার হক আদায় করা হয়ে যাবে। বাকি এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেমন করে যা করতে চাই করবেন। আমরা যেখানে যে যা কমিটমেন্ট করেছি আদায় করি। আমাদের অনেকগুলো নিজের আধ্যাত্মিক উন্নয়ন বা নিজের আল্লাহ সন্তুষ্টি অর্জনের অনেকগুলো স্কোপ রয়ে গেছে। গাইবান্ধা মসজিদ কমপ্লেক্স চলতেছে, মুক্তাগাছা মাদ্রাসা কমপ্লেক্স চলতেছে, এদিকে সহবরা, সামনে সবে কদর, ইসালের সব। এই যে একটা অকেশন, এই অকেশনগুলো হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার একটা স্টেজ। আমরা এই পরীক্ষায় পাশ করবো কি করবো না, নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কী করলে পাশ করতে পারবো। আমাদের ভিতরে আমার ভিতরে কাজ করে, আচ্ছা এবার তো প্যান্ডেমিক, সবরা তো বেশি হবে না, তাহলে একটু কমায় দিই। তা আমাকে চিন্তা করতে হবে, আমি কমায় দিয়ে কি নিজের সাথে নিজে প্রতারণা করছি, নাকি আমি বাড়ায় দিতে পারলে নিজের ভবিষ্যৎটা আমি বোঝাতে পারছি। আমি তো এই সুযোগ নাও পেতে পারি দান করা। তাই আমার মনকে আমাকে ফাইট করতে হবে মনের সাথে, যে কমানো যাবে না। সিস্টেম কী হলো দেখার বিষয় না, অনুষ্ঠান আদৌ হলো কিনা দেখার বিষয় না। আমার দান করার যে হক বা যে অধিকার, সেই অধিকার থেকে আমি নিজেকে বঞ্চিত না করে আমি দানটা ম্যাক্সিমাম দান করে ম্যাক্সিমাম রিটার্ন আমি নেওয়ার চেষ্টা করি। আসুন আমি যে বক্তব্যটা দিলাম, আমি যেন এটাকে প্রতিপালন করতে পারি, আমারটা অনুসরণ করে আপনারা এগিয়ে আসবেন, এই হিসাবে চিন্তা করে আমি যেন আমার এই দানকে বাড়িয়ে দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্ট করতে পারি। এই যত ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু
ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, করোনার দ্বিতীয় ঢেউ, সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। মোটামুটি জটিল আকারই ধারণ করেছে। আমাদের পীর ভাইদের মধ্যেও অনেকে অসুস্থ, টেস্টে পজিটিভ এসেছে কয়েকজনেরই। সুতরাং সতর্ক থাকতে হবে। কেউ কেউ ভ্যাকসিন নিয়েছেন, কেউ কেউ ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নিয়েও অনেকের ফল হচ্ছে না। খুব বেশি যে কার্যকর হচ্ছে ভ্যাকসিন তাও নয়। হ্যাঁ, এরকম একটা দুইটা কেস না, খালি আপনার আত্মীয় না, আমি এই পর্যন্ত বহুগুলো এরকম রিপোর্ট পেয়েছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও পজিটিভ আসে। সুতরাং সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতি বিবেচনায় আগামীকাল আমার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমার প্রমোশন প্লাস ফ্ল্যাট উদ্বোধন এ দুটো মিলিয়ে একটা ব্যবস্থাপনা নেওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছি, কারণ এই পরিস্থিতিতে এই গ্যাদারিং ঠিক হবে না। আল্লাহ চাহে তো অবস্থা স্বাভাবিক হলেই আমরা শুরু করব। সামনে শবে বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের আলোচনার আগে কটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে চাঁদ দেখার অনেক গন্ডগোল আছে, চাঁদ দেখার কিছু গ্যাঞ্জাম আছে। আমাদের চাঁদ দেখা কমিটির কিছু গোয়ার্তমি আছে, তাদের সিস্টেমের কিছু ভুল আছে, যেগুলো কারণে উল্টাপাল্টা করে ফেলে এরা।
করে ফেললেও মেনে নিতে হবে তাদের ডিসিশন, যেহেতু আমরা এই ভূখণ্ডে বসবাস করছি, এই শাসকের আন্ডারে আমরা আছি, এটাকে মানতে হবে তাদের ডিসিশন। বাস্তবতা হলো আমার জীবনে আমি এরকম অভিজ্ঞতা হয়েছে, শবে বরাতের আগের রাতেই শবে বরাত হয়ে গেছে। আচ্ছা, কেন হয়েছে? শবে বরাত এমন এক রাত, বাকি রাতের থেকে এই রাতকে আলাদা করে চেনা যায়, সুস্পষ্ট নিদর্শনাবলী প্রকাশ পায় এই রাতে। সুতরাং এবারও হতে পারে, আমরা জানি না, তবে হ্যাঁ আমরা পালন করব, সোমবার রাতেই আমরা পালন করব। হ্যাঁ, রবিবার রাতে যদি হয়েই যায়, আমরা নর্মালি 2টা রাত জাগলে তো আমাদের সমস্যা নেই, জাগতেই পারি। ইন্ডিয়ায় ডিক্লেয়ার করেছে রবিবার রাতে, বাংলাদেশ ডিক্লেয়ার করেছে সোমবার রাতে। 2 ভূখণ্ডের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। এই এতটুকু তফাতের মধ্যে 2 দিনে 2টা হতে পারে না, এটা হবার কথা না। আল্লাহু আলাম কোন দিন আসলে সঠিক, পরে আমরা দেখলেই বুঝতে পারব। লাইলাতুল কদরের জন্য যদি 10 রাত জাগি, লাইলাতুল নিসফ মিন শাবানের জন্য 2 রাত জাগা কোনো কষ্টের বিষয় না। ঠিক আছে, একটু ইবাদত বন্দেগী করতে হবে। যদি সেরকম কিছু হয় আমাদের গ্রুপে আমরা জানাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, বাসায় বসে ইবাদত করব। ওয়ালাইকুম আসসালাম। এবং যেহেতু আমরা তার পরদিন রোজা রাখছি, মানে আমাদের রোজা অনুযায়ী যদি 15ই শাবানের দিনও পরে আমাদের সমস্যায় কোনো ব্যাঘাত হচ্ছে না, রোজা কিন্তু ঠিক মতোই থাকবে। আমরা যে হিসাব করে রোজা রাখছি, মানে 15ই শাবানের আগে 15ই শাবান, এবং সে হিসেবে কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং যারা 2টো রোজা রাখতে চান তাদেরকে পরামর্শ দিব যে প্রথম দিনের রোজাটা অবশ্যই রাখবেন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। হ্যাঁ, শনিবার রাতে খেয়ে রবিবার রোজা এবং সোমবার রোজা, এই 2টো রোজা অন্তত পক্ষে ম্যান্ডেটারি রাখবেন। হ্যাঁ, রোববার রাতে। এই রাতে কি আমল করতে পারেন? প্রথমে একটি আমলের কথা বলেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। হাদিসে বলা হচ্ছে আল্লাহ তাআলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন বিগুরুবিশ শামস, যখন সূর্য ডুবে যাচ্ছে তখন। তার মানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই এই রাতের মাহাত্ম্য শুরু। তো সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমাদের প্রাথমিক কাজ কি? মাগরিবের নামাজ পড়া। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রাথমিক দায়িত্ব হচ্ছে মাগরিবের নামাজ আদায় করা। আমরা মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নত মাগরিবের সাথে, এটা গুরুত্বপূর্ণ। এরপর আওয়াবিনের আগে আমরা 3 দুগুণে 6 রাকাত নামাজ আদায় করব। প্রথম 2 রাকাত নামাজ আদায় করব, আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করব এবং আমাদের পাপের জন্য আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে। দ্বিতীয় 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করব। তৃতীয় 2 রাকাত নামাজ পড়ে আমরা সকল বিপদ আপদ থেকে আল্লাহর কাছে পানাহ চাবো। এরপর যারা আওয়াবিনের নামাজ পড়তে চান তারা আওয়াবিনের নামাজ পড়বেন। এরপর আমরা ওজিফায় বসব। হয়তো এই কার্যক্রমগুলো শেষ হতে হতে এশার আজান দিয়ে দিতে পারে, আমি জানি না, যেহেতু ইফতারের বিষয় আছে। প্রেডিকশন বলছি, তাড়াহুড়া নাই তো এই রাতে, কি কারো কোনো তাড়াহুড়া নাই, আমাদের এই পর্যন্ত শেষ।
এই রাতে আরেকটা আমল রয়েছে, গোসুলের আমল। গোসুল, যারা বাসায় থাকবেন, বাসায় মাগরিবের নামাজ আদায় করবেন বা বাসায় ইফতারি করবেন, তাদের জন্য বাসায় এই আমলগুলো বাসায় করবেন। আমলগুলো করে তারপর দরবারে আসবেন। দরবারে খাওয়া দাওয়া 10টার পরে আর কোনো খাওয়া দাওয়া নাই, টোটাল ক্লোজ। 10টা পর্যন্ত চলবে, 10টার পরে আর কোনো খাওয়া দাওয়া হবে না এখানে। এবং মাথায় এটা সবাই রাখবেন যে 10টার মধ্যে আসতে পারলে এখানে খাবার ব্যবস্থা আছে, 10টা পার হয়ে গেলে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই, এটা মাথায় রাখবেন এই রাতে। কারণ আপনি সারা রাত কি খাওয়া দাওয়া করে পার করবেন? এরকম দেখা যায় সারা রাতই খাওয়া দাওয়া হচ্ছে। এটা করা যাবে না। আচ্ছা, তারপরে গোসল। পানির ভেতরে বড়াই পাতা দিবেন 7টা বড়াই পাতা দিয়ে জাল করবেন। জাল করে দেখবেন পানির মধ্যে একটা ফ্লেভার আসবে। এক পরিবারে 7টা পাতা দিয়ে জাল করলেই হবে, বা ওই পানি হলেই হয়েছে। গোসলের পানির সাথে মিলিয়ে গোসল করবেন। মাগরিবের পরে করতে পারলে ভালো। এখন একটা জিনিস মনে রাখবেন, করোনার সময় চলছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রবলেম আছে, তাদের দরকার নাই। এটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল করতে গিয়ে ফরজ নিয়ে যেন টানাটানি না পড়ে। আচ্ছা, গোসল করবেন। গোসলের পরে অবশ্যই তাহিয়াতুল ওয়াজু নামাজটি আদায় করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ। এটা শেষ করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি 41 বার পড়বেন। পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং নিজের শোফার জন্য কি আল্লাহ যেন শারীরিক অসুখ বিসুখ থেকে সবাইকে, যেহেতু করোনার সময় এটা গুরুত্বপূর্ণ, সবার কাছে এই ব্যাপারে পানাজ আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেয়। এরপর রাতের আমল শুরু। রাতের আমল কি করবেন? এশার নামাজ তো আছেই, সুন্নত আছে। এশার নামাজ আছে, সুন্নত আছে, এগুলো হবে, চলবে। এর সাথে অবশ্যই সালাতুত তাসবিহ নামাজটি আদায় করবেন, ছাড়বেন না এটা। তাহাজ্জুদের নামাজ হবে, তাহাজ্জুদের নামাজ হবে। এর ফাঁকে ফাঁকে তসবিহ, আমাদের চার্টে দেওয়া আছে দেখবেন, তসবিহ তসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আচ্ছা, ভালো কিছু রেফারেন্স পেলাম।
আচ্ছা, একটি হাদিস শুনাই। যদিও অনেকে বলেছেন এই হাদিসটি জয়ীফ হাদিস, জয়ীফ বলেছেন। হ্যাঁ, আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। আচ্ছা, অকিলা হিয়া মুখতাসাতুন বিখামসি খিসাল। এই রাতের 5টি বৈশিষ্ট্য আছে। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাতের 5টি বৈশিষ্ট্য। তাফরিকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় এই রাতে পৃথক পৃথক করা হয়। একটি মন্তব্য বলেছি, এটার রেওয়ায়েত পেয়েছি, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে এই কথাটি, যে এই রাতে আমল পেশ করা হয় আর 27শে রমজান এটাকে পাশ করা হয়। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। দ্বিতীয়ত হচ্ছে ফাজিলাতুল ইবাদাত ফিহা, এই রাতে ইবাদতের ফজিলত বাড়িয়ে দেওয়া হয়। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি হাযিহিল লাইলা মিআত রাকআতান আরসালাল্লাহু ইলাইহি মিআত মালাক। যে ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য 100টি ফেরেশতা প্রেরণ করবেন। হ্যাঁ, 100 রাকাত নামাজ পড়লে আল্লাহ তার জন্য কি করবেন? 100টা ফেরেশতা পাঠাবেন। সালাসুনা ইয়াবশিরুনা বিল জান্নাহ, যার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবে। যে ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য 100টি ফেরেশতা প্রেরণ করবেন, যার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবে। ওয়া সালাসুনা ইউমিনুনা মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা তাকে দোজখের আগুন থেকে তাকে নিরাপত্তা দিবে। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু ওয়াফাতিদ দুনিয়া, 30 জন ফেরেশতা তাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা করবে। আচ্ছা, ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদাশ শাইতান, আর 10 জন ফেরেশতা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে তাকে রক্ষা করবে। আচ্ছা, আমরা কয় রাকাত নামাজ পড়লাম একটু হিসাব করি। মাগরিবের 3 রাকাত, হ্যাঁ আচ্ছা হিসাব করি, 7 রাকাত হইল। 7 আর 6 এক্সট্রা 6 রাকাত 13, তারপরে আবার 6 রাকাত আওয়াবিনের, 19। আচ্ছা 19। আচ্ছা, এশার 4, হ্যাঁ 23 রাকাত। তাহিয়াতুল ওযু 2, 25। আচ্ছা, সুন্নত 2 রাকাত 27। সালাতুত তাসবিহ 31। আচ্ছা, এরপরে তাহাজ্জুদ যদি 12 রাকাত পড়েন, 43। দেখেন 50 প্রায় হয়েই যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না 4 রাকাত এশার, 4 রাকাত সুন্নত বলতে কিছু নাই, ঠিক আছে, এই মন্তব্য করেন না। এশার 4 রাকাত সুন্নত বলতে কিছু নাই। আচ্ছা, রাতের নামাজ 4 রাকাত হয় না সালাতুত তাসবিহ ছাড়া। আচ্ছা, তো দেখেন 50 কিন্তু এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ 57 রাকাত নামাজ। দেখবেন একটু
জায়নামাজ নিয়ে ব্যস্ত থাকলেই কি, একটু জায়নামাজ নিয়ে ব্যস্ত থাকলেই হয়ে যায় আপনার 100 রাকাত। পড়তে দোষ কি, রেবায়াত তো পেয়েছি। কোন তাফসিরে আসছে? আচ্ছা, তাফসিরে জামাকশারি, তাফসিরে জামাকশারি অনেক পুরনো তাফসির। তাফসিরের নাম হচ্ছে কাশাফ, লিখেছেন আল্লামা জামাকশারি। জামাকশারি, আচ্ছা। উনি দেখুন যে তফসিরগুলো লেখা হয়েছে, আমরা যেগুলো এই বর্তমানে রেফারেন্স দেই, এই তফসিরে মারিফুল কোরআন তফসির, এগুলো অনেক পরে লেখা তফসির, 4th হিজরি শতকে লেখা তফসির। এটা কামালে এই তফসির পড়ায়, কামালে পড়ায়, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, এই দুটো তফসির পড়ানো হয়। হ্যাঁ, এখন আছে কিনা সিলেবাসে আমি জানি না, তো আমরা পড়েছি কাশাফ এবং বাইজাবি আমরা পড়েছি। তো উনি এটি এই হাদিসটি রেওয়ায়াত করেছেন তিনি 4th হিজরি শতকে। দেখেন, যখন তিনি লিখছেন তখন তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। একেবারে ফেলে দেওয়ার মতো না, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা, কাজেই চেষ্টা করতে দোষ কি? আল্লাহ যদি 30 জন ফেরেশতা পাঠাই দেন, আর এই 30 জনের মধ্যে 10 জন জান্নাতের সুসংবাদ দিবে, 30 জন জান্নাতের সুসংবাদ দিবে, 30 জন দোজখের আগুন থেকে নিরাপত্তা দিবে, 30 জন দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা করবে, এবং 10 জন শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবে। বিরাট ব্যাপার। দেখুন, ফাজিলাতুন ইবাদাতুন ফিহা, 2 নম্বরে এটা বলেছি। প্রথম 5টি খেসাল, কি 5টি বৈশিষ্ট্য এই রাতের, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে মানুষের ভাগ্যকে নির্ধারণ করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ইবাদতের ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়। কীরকম ফজিলত বৃদ্ধি করা হয় সেটা বর্ণনা করতে গিয়ে 100 রাকাত নামাজের কি ফজিলত, এই বর্ণনাটা এসেছে। আচ্ছা, এরপরে 3 নম্বর, হ্যাঁ না 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, নুজুলুর রহমাত। নুজুলুর রহমাত, আল্লাহ এই রাতে বিশেষ রহমত নাজিল করেন। উনি ঘুম লাগতেছে কেন? আগায় শোনেন, মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ আলোচনা। 3 নম্বর কি? নুজুলুর রহমাত। 5টা বৈশিষ্ট্য শুনবো আপনাদের কাছ থেকে। রহমত নাজিল করেন আল্লাহ, নুজুলুর রহমাত। আচ্ছা, এখন নুজুলুর রহমত সম্পর্কে কি হাদিস আসছে? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ইয়ারহামু উম্মতি ফি হাযিহিল লাইলা বি আদাদি শা'রি আগনামি বনি কালাব। বনি কালব গোত্রের গায়ের ওই ছাগলের গায়ে যত পশম ছিল, ওই পশম পরিমাণ রহমত আল্লাহ তাআলা এই রাত্রিতে নাজিল করেন। অনেক রহমত আল্লাহ এই রাত্রিতে নাজিল করেন। বহু ছাগল পালতো, হ্যাঁ, মদিনার বনি কালেব গোত্র। হ্যাঁ, তার মানে অগণিত, অগণিত। দিল্লির বাদশাহ একবার বাংলার সুলতানের কাছে জানতে চাইছে, আকাশে কত তারা আছে হিসাব দাও। তারার হিসাব চাইছে, ফাঁদে ফেলা আর কি। কেউ তো আর হিসাব বের করতে পারে না। পরে তার বিচক্ষণ মন্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি হিসাব দিচ্ছি। 1 পাল
ছাগল দিল্লির সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছে এবং একটা চিঠি লিখে পাঠিয়েছে, এই ছাগলগুলোর গায়ে যত লোম আছে তত পরিমাণ তারা আকাশে আছে, আমি আমার হিসাব দিয়েছি, আপনি আপনার হিসাব বুঝে নেন। আকাশের তারা গুনাও যেমন সম্ভব না, ছাগলের গায়ে লোমও গুণা সম্ভব না, আর এই রাতের রহমতও গুণা সম্ভব নয়। তো আদাদি বি আদাদি শেরি আগনামি বানি কালাব। আচ্ছা, 4 নম্বর হুসুলুল মাগফিরাত। হুসুলুল মাগফিরাত, এই রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য এর আগের রাতের চান্স সবাই নেবেন, ছাড়া যাবে না, 2 রাতেই আমাদের ট্রাই করতে হবে। আচ্ছা, ইন্নাল্লাহ তাআলা ইয়াগফিরু লিজামিইল মুসলিমিন ফি তিলকাল লাইলা ইল্লা লিকাহিন আও সাহির আও মাশাহিন আও মুদমিনু খামর আও আকালিল ওয়ালিদাইন আও মুসিরুন আলা জিনা। মাগফিরাত, এই রাতে আল্লাহ নবী বলেছেন সবাইকে ক্ষমা করে দেন। লিজামিইল ইয়াগফিরু লিজামিইল মুসলিমিন ফি তিলকাল লাইলা। কয়েক শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেন, যাদেরকে মাফ করবেন না 1 নম্বর ইল্লা লিকাহিন, গণককে ক্ষমা করবে না। ইল্লা লিকাহিন, গণককে ক্ষমা করবে না। আও সাহিরিন, যে জাদু করে, আমাদের এই দিকের কিছু মানুষ আছে, বিশেষ করে মেয়েদের, আমাদের সমাজে মেয়েদের খুব বিশ্বাস, জাদু টোনা, কি টোটকা, হ্যাঁ, বান মারে, এই মারে, সেই মারে, বহুত কিছু। এই ফকিরদের কাছে গিয়ে দৌড়ায়, এটা করে দেন, ওইটা করে দেন, এই হয় না, সেই হয় না, কি এই যে সাহের, যারা এগুলা কাজ করবে, কি করবে? আল্লাহ তাদেরকে মাফ করবে না এই রাতে। কিছু তুকতাক আছে, ফুফা আছে, আসলে তো কাজের কাজ কিছুই হয় না এগুলা দিয়ে, এগুলা কোনো কার্যকারিতা নাই, তারপরেও চেষ্টা করে, খাবারের মধ্যে মিশায়, এটার মধ্যে ফু দেয়, কি পানি পড়া, চিনি পড়া, কত কিছু, বহুত কিছু জঘন্য জঘন্য কাজ কারবার করে। এদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না। এক হচ্ছে লিল কাহেন, গণক, সাহের, যারা জাদু করে, তাদেরকে মাফ করবেন না আল্লাহ। আচ্ছা, আও সাহের আও মাশাহেন, যে হিংসা করে, আও মুদমিনু খামরান, যে মদ পান করে, খামার, নেশা করে যারা, সোজা কথা, শুধু মদ না। এখন কিন্তু মানুষ শুধু মদ দিয়ে নেশা করে না, আমাদের সমাজে নেশাখোর আছে, কেউ ট্যাবলেট খায়, নেশা করে, কেউ পাতা পুরায় খায়, এটা দিয়ে নেশা করে। ওই যে ওই দিন কোথায় যেন দেখালো, আঠা না, হ্যাঁ, ডান্ডি, কি আঠা প্লাস্টিকের মধ্যে ভরে, কি নিঃশ্বাস নেয় না কি, আর মাথা মুথা এমন এমন করে, আজব ব্যাপার। আঠার গ্রাম নেয়, হ্যাঁ, জুতার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জুতার আঠা দিয়ে, এগুলো সবই খামার, মনে রাখবেন। যারা নেশা করে, নেশাখোর, আল্লাহ তাদেরকে এই রাতে ক্ষমা করবেন না। হ্যাঁ, কোনটা? ধূমপান তো মাকরুহে তাহারিমি, ওটাও তো নেশা, ওইটাও নেশা।
সোজা কথা, এটাকে ছাড় দেওয়ার উপায় নেই। ধূমপানের কথা আসলে আরো অনেক কিছু আসে, জর্দা আসবে, গুল আসবে, বহুত কিছু আসবে। জর্দা আসবে, গুল, সেম জিনিসই তো। হ্যাঁ, চমন বাহারে যদি ওই না থাকে ওটা তো মাথা ঘুরায় না। মাথা ঘুরায় কি না, ওটা মাথা ঘুরায় না। মাথা না ঘুরাইলে সমস্যা নাই। যে জিনিস খাইলে মাথা ঘুরায় না, সোজা কথা, আপনি গুল মুখে দেন আপনার মাথা ঘুরাবে, যারা অভ্যস্ত এদের ঘুরাবে না। হ্যাঁ, কাঁচা সুপারি খেলেও মাথা ঘুরায়, এটা অ্যাভয়েড করতে হবে। কাঁচা সুপারি সব সময় হয় না, কিছু কিছু সময় হয় কাঁচা সুপারি। কিছু জিনিস আছে এটা পরিমাণের উপর নির্ভর করে, যেমন জয়ফল। জয়ফল চিনেন কিনা? মশলা যেটা তরকারিতে দেওয়া হয়। আচ্ছা, এখন জয়ফল তো একটা মশলা, এটা গাছের ফল, কিন্তু এটা বেশি পরিমাণ দিলে সমস্যা হবে। যত পরিমাণ দিলে মাথার মধ্যে এটা আসবে না, ওই পর্যন্ত ঠিক আছে এটা, যেহেতু এটা ওইভাবে নেশা হয় না। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা নেশা তৈরি করে, একবার খাইলে ছাড়া যায় না। যেমন সিগারেটটা এরকম, সিগারেট এরকম, গুল এরকম। এই জন্য ঘুমাচ্ছে কেন শুনেন, চোখ খুলে শুনেন। হ্যাঁ, না পানে তো সমস্যা নাই, পান। হ্যাঁ, না, একটা জিনিস এখানে দুটো ফ্যাক্ট আছে। এক হলো নেশা, আরেক হলো মাথা ঘুরানো। দুটা। চাও তো নেশা, চা তো নেশা, কিন্তু চাটা খামার না, ওইটা খাইলে মাথায় যে দুলনি ওইটা আসে না, এই জন্য সমস্যা নেই। পান নর্মালি খাইলে সমস্যা নেই, কিন্তু পানের মধ্যে ওই জর্দার পাতা দিয়ে খাইলে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তামাক পাতা আর কি, সোজা কথা। মারাত্মক জিনিস তো তামাক পাতা। একবার এক বিয়ের অনুষ্ঠানে আমি ওই মশলা ভেবে তামাক পাতা নিয়ে, জর্দা নিয়ে আর কি, বমি টমি করে অবস্থা খারাপ। তো সিরিয়াস জিনিস এগুলো। কাজেই যারা খামারের সাথে জড়িত তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা, আও মুদমিনু খামরান আও আকিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হলে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। আও মুসিরুন আলা জিনা, যারা জিনায় লিপ্ত আছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ লিজামিআল মুসলিমিন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। ওয়ামা আতা ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তামামিশ শাফাআ, আল্লাহ এই রাতেই আল্লাহর নবীর পরিপূর্ণ শাফায়াত কবুল করেছিলেন। আচ্ছা, তামামিশ শাফাআ যালিকা আন্নাহু সাআলা লাইলাতিস সালিস আশার মিন শাবান ফি উম্মতিহি, আল্লাহর নবী 13ই শাবানে আল্লাহর কাছে তার উম্মতের ব্যাপারে শাফায়াত করলেন। ফাআতাস সুলুস মিনহা, 3 ভাগের 1 ভাগ উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিলেন। 30%, সোজা কথা 30% উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আচ্ছা, 30% উম্মতকে ক্ষমা করে দিলেন এই রাতে, সুলুস। সুম্মা সাআলা লাইলাতার রাবি ওয়া আশর ফাআতাস সুলুসাইন, 14 তারিখ রাতে আল্লাহ নবী আবারও আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দিন কি হলো, 60 ভাগ উম্মতকে ক্ষমা করে দিলেন। সুম্মা সাআলা লাইলাতাল খামিস আশর ফাআতাল জামিল, এরপর 15ই শাবান আল্লাহ নবী
আল্লাহর কাছে তার উম্মতের ব্যাপারে সাফায়াত করলেন, আল্লাহ তার সব উম্মতের ব্যাপারে এই রাতেই সাফায়াত কবুল করে দিলেন। খামেস ফাআতাল জামি ইল্লা মান শারাদা আনিল্লাহ শিরাদ আল বাঈর ওমান আদাল্লাহ ফি হাযিহিল লাইলা। শুধুমাত্র যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, মান আদাল্লাহ ফি হাযিহিল লাইলা, যারা এই রাতে আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, মানে কি ইবাদত বন্দিগি থেকে তারা দূরে থাকে। এই রাত রং তামাশার রাত নয়। এক সময় আমরা দেখতাম এই রাত হলে আতশবাজির মহড়া লেগে যেত। হ্যাঁ, কমে আসছে, কমেছে 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 অনেক কমেছে। আগে তো ব্যাপক পরিমাণ ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, তারাবাতি জ্বালাইতো, বোম ফুটাইতো, লম্বা লম্বা মোমবাতির মতো বোম ফুটাইতো, মোররা এক ধরনের কি বানাইতো, মোররা মরিচ বাতি আগুন লাগায় ছেড়ে লেখায় দৌড়াদৌড়ি করতো। হ্যাঁ, এগুলো করতো ছেলেবেলে। তো এই রাত এগুলোর রাত নয়। আচ্ছা, লাইলা ফি হাযিহিল লাইলা। আচ্ছা, আই ইয়াজিদু ফিহা মায়ে জামজাম জিয়াদাতুন যাহিরাতুন। এই রাতে জমজমের পানি বৃদ্ধি পায়। আমি একটা কথা বলেছি একটু আগে, এই রাতের সিমটমস চোখে দেখা যায়, স্পেশাল সিমটমস, বাকি সব রাত থেকে বছরের আলাদা। তার মধ্যে উনি বলছেন, যেহেতু উনি বাইতুল্লাহ ছিলেন ওই সময়, দেখেছেন 300 হিজরি শতকে অন্যরকম অবস্থা ছিল, তো উনি বলেছেন আই ইয়াজিদু ফিহা মায়ে জামজাম জিয়াদাতুন যাহিরাতুন। যাহিরাতুন মানে হচ্ছে প্রকাশ্যভাবে জমজমের পানি বৃদ্ধি পায় এই রাতে। হ্যাঁ, খালি জমজমের না, সব পানি বৃদ্ধি পাবে। যারা চর এলাকায় থাকে তারা দেখতে পাবে পানি উঠে আসছে। খালি জমজম মানে খালি জমজমের পানি বৃদ্ধি পাবে তা না, আর নর্মাল 15ই শাবানের চেয়ে এই রাতের জোয়ার বেশি হবে। তো এই রাতে যে জিনিসগুলো বৃদ্ধি পায়, ওয়াল কাউলুল আকসার আন্নাল মুরাদ বিল লাইলাতুল মুবারাকা। এই জন্য এই রাতের নাম হচ্ছে বরকতপূর্ণ রাত। কাজেই অনেক আলোচনা আছে এই রাতের ব্যাপারে। আমরু সাদিরাতুন মিন আযজা ওয়া জাল্লাল গারাজ। আচ্ছা, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিছু যারা বলে, চামচামি করে, মানুষকে বিভ্রান্ত করেছে, কিছু লোক মানুষকে বিভ্রান্ত করেছে, বলে এই রাতের ব্যাপারে কোনো হাদিস নাই।
আমি তো বলেছি, আমি আমার গবেষণায় 22টি হাদিস পেয়েছি শবে বরাতের ব্যাপারে, যেই হাদিসগুলো সহিহ হাদিস। আর হাদিস তো আছে শতর্ধ হাদিস, 100টার উপরে আমি পেয়েছি। কেউ কেউ বলে 300টা রয়েছে হাদিস শবে বরাতের ব্যাপারে, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে। বাংলাদেশ এমন এক দেশ, মিডল ইস্টে বহু দেশে এই রাত পালন করা হয়। কাজেই কোনো কান কথায় কান না দিয়ে এই রাতে ইবাদত বন্দেগীতে লিপ্ত হন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। ওয়াসিম খান, তোহফাল হাবিব, আমরিন শরীফ, ইব্রাহিম খলিল, আনোয়ারা শরীফ, একরামুল হক আমিন, পর্ণা বিনতে কাদির, মোহাম্মদ আব্দুল হোসাইন পারভেজ সোহানা, ওমর শরীফ, সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ইব্রাহিম খলিল ভাই লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে আগামীকালের ক্লাসে যেন উপস্থিত হতে পারি, আমিন। পারভেজ পরিবারের জন্য দোয়া চেয়েছে। ফাহিম ফাইজুল্লাহ, কোরবান আলী, আসমা আজিজ, ফাহিম ফাইজুল্লাহ, নুসরাত রুনা, সাগর সরকার, মোহাম্মদ শাহজালাল মজুমদার সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। নুসরাত রুনা, কোরবান আলী, তোহফাল হাবিব লিখেছে আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবগুলো ক্লাস লাইভে না দেখে যেন সরাসরি করতে পারি, আমিন, আল্লাহ কবুল করুন। হাবিবা আক্তার জেনি, শোয়েব খান, আমিনুল ইসলাম বাপ্পি বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, পরিবারকে নিয়ে দেখছি, বাপ্পি অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেয়। আমাদের মহিউদ্দিন ভাই অসুস্থ, আব্দুল সাত্তার ভাই অসুস্থ, মজুমদার ভাই অসুস্থ, সবার জন্য দোয়া। আচ্ছা, আল্লাহ সবাইকে সুস্থ করুন। সবাই সাবধানতা অবলম্বন করুন, কারণ অসাবধান হয়েই আসলে ম্যাসাকার হয়ে গেছে। ম্যাসাকারটা একেবারে অসাবধানতার জন্য। সাইফুল্লাহ রিঙ্কু দোয়া চেয়েছে। সানজিদা রেজা মেরি, আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল সাত্তার, আমাদের আলী আকবর ভাই আছেন, মোহসেনুদ্দাইয়ান সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, আমরা যারা দেশের বাইরে থাকি তারা কোন দিন রোজা রাখব? যেহেতু ইতালিতে একদিন আগেই শবে বরাত, হ্যাঁ, আপনারা একদিন আগের হিসাবেই রাখবেন। হিজরি ক্যালেন্ডারের দুটো পোর্শন করতে চেয়েছিল, একটা পূর্ব দিকের ক্যালেন্ডার, একটা পশ্চিম দিকের ক্যালেন্ডার। কারণ চাঁদ পূর্ব দিকে আগে ওঠে, পশ্চিম দিকে পরে ওঠে, কাজেই পূর্ব পশ্চিমের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু একই ভূখণ্ডের মধ্যে এত পার্থক্য, এটা আসলে ঠিক না। এটা শুধুমাত্র আমাদের কিছু হুজুরদের গর্তমির জন্য হচ্ছে না, সব কিছুতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একটা জিনিস দেখেন, সেহরির টাইম, ইফতারির টাইম, নামাজের টাইম, সব কিছুতে আপনি প্রযুক্তি ব্যবহার করছেন। তাই আল্লাহ নবী রোজার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন সুমু বিরুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ। এখন আপনি এই ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করতে আপনার সমস্যা কি? সফটওয়্যার তো বলছে একদিন আগায়, আমরা দিচ্ছি একদিন পিছায়। কাজে এখানে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, কিন্তু আমি জাস্ট পসিবিলিটির কথা বলছি।
সফটওয়্যার একরকম বলছে, আপনারা আরেক রকম বলছেন কেন? চাঁদ দেখা কমিটি কি আসলে? চাঁদ দেখা কমিটি কিন্তু কিচ্ছু না আমাদের বাংলাদেশে, কিছুই নাই তাদের। অবাক্যর ব্যাপার। আমরা মনে করি যে এরা মনে হয় প্লেনে উঠে দেখে, টেলিস্কোপ দিয়ে দেখে, ছোটবেলায় এগুলো শুনতাম, সব মিথ্যা কথা, এগুলো মিথ্যা প্রপাগান্ডা, এগুলো কিচ্ছু নাই এদের। এরা একটা রুমে বসে থাকে, এই বিভিন্ন জেলা থেকে খবর কালেক্ট করে, নাম সর্বস্ব, কিচ্ছু না। এই জন্য এত ভেজাল, এত গ্যাঞ্জাম। এখন স্যাটেলাইট আছে আমাদের, স্যাটেলাইট থেকে ইনফরমেশন কালেক্ট করতে সমস্যা কি? এই সমস্যাগুলোর কারণে একটু মিসম্যাচ হচ্ছে। কাজে আপনাদের যে একদিন আগেই ঠিক আছে, আপনারা একদিন আগেই রোজা রাখবেন এবং শবে বরাত পালন করবেন। আপনাদের হিসাবে কোনো গন্ডগোল নাই, ইতালির হিসাবে কোনো গন্ডগোল নাই। সব সুমন, শবে বরাতের খেদমত, আপনাদের ইতালির হিসাবে কোনো গন্ডগোল নাই। গন্ডগোল শুধু বাংলাদেশের ক্যালেন্ডারে, আর আশেপাশে কোনো জায়গায় সমস্যা নাই কোনো। ভেজাল খেলে আমরা পাকায় রাখছি। মোহাম্মদ আজাদ, সৈয়দা ফাতেমা দিনা, আফ্রিদিতি অনু, আব্দুস সাত্তার ভাই বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার জন্য সবাইকে সালাম জানাবেন, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসি, পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, আমিন। আমিনা ওয়াদুদ, সালাম হুজুর, আম্মাজান ও পীরমারকে আমার সালাম জানাবেন, আমার জন্য দোয়া করবেন, উনি একটু অসুস্থ, দোয়া করবেন। জামান সেলিম, আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন। রাসেল আহমদ, আল ইমরান সালাম জানিয়েছেন। লুমা তাবাসুম লুবনা, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন। আমাদের হাসিব ভাই আছেন, এসকে রাসেল আহমেদ দোয়া চেয়েছেন। তাহেরা তনু, এইচকে কনক, আমাদের আলী আকবর ভাই। আচ্ছা, সাইফুল রিঙ্কু বলেছে, সাইফুল রিঙ্কু বলেছে, হুজুর আমি বাহরাইন যেখানে থাকি সেখানে কোনো সুন্নি মসজিদ নাই, আমি যদি শিয়াদের মসজিদে নামাজ পড়ি তাহলে কোনো গুনাহ হবে কি না, না ঘরে নামাজ পড়ব? আচ্ছা, বাহরাইনে 60% শিয়া, 40% সুন্নি, মসজিদ সব আল্লাহর ঘর। শিয়া সুন্নি এই বিভেদ শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্যের বিভেদ, কি স্কুল অফ পলিটিক্সের কারণে তারা বিভক্তি এসেছে। আপনি শিয়াদের মসজিদে গিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারেন, নো প্রবলেম। আচ্ছা, সাজ্জাদ রহমান দোয়া চেয়েছেন। নূর হোসেন খোকন, মাহের আফজুন্নেসা, আরিফা শেখ ক্লাসে আসতে হবে, ক্লাসে একদমই আসে না। ওয়াসিম খান বলেছে, হুজুর আমাদের এখানে 12ই শাবান চলছে 25শে মার্চ, ওখানে 25শে মার্চ, 12ই শাবান, আজকে 25শে মার্চ গিয়েছে, 12ই শাবান, তার মানে 13ই শাবান হচ্ছে 26 তারিখ, আগামীকাল। তার মানে শনিবার দিনে রোজা থাকবেন এবং শনিবার রাতে জাগবেন। শনিবার দিনে রোজা, শনিবার রাতে জাগবেন, এটা ইতালির হিসাবে। রবিবারের রোজাটাও খুব গুরুত্বপূর্ণ, রবিবারের রোজাটাও রাখবেন, সম্ভব হলে সোমবারের রোজাটাও রাখবেন, যেহেতু ইতালিতে থাকে অনেক কষ্ট করতে হয়। দীপা উষা দোয়া চেয়েছেন। ফুয়াদ খান, কোরবান আলী বলেছে, হুজুর আজকের ক্লাস শোনার পর
মনে চাচ্ছে দেশে এসে ভাটপারগুলাকে পিঠাই। ও মালয়েশিয়ায় থাকে। মালয়েশিয়াতে আবার এই মতবাদের লোকজন বেশি আছে। এই জন্য মোহাম্মদ কবির হোসেন, ফুয়াদ খান, আরিফা শেখ বলেছে, হুজুর আমি অসুস্থ, দোয়া করবেন। ফারুক হোসাইন আমার বন্ধু, উনি সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনটা? হ্যাঁ, রবি সোম মঙ্গল।